মিরপুর ৬০ ফিটের খুবই লোভনীয় একটা লোকেশন, যেই লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ১৩৫০ স্কোয়ার ফিটের। শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেহেতু খুবই ট্রাস্টেড একজন উদ্যোক্তা, আপনারা এর আগেও হয়তো তাকে আমাদের ভিডিওতে দেখেছেন। আমরা আজকের ভিডিওতে একদম ডিটেল ইনফরমেশন জানানোর চেষ্টা করব। তো পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সাথে টোটাল ১০০ ফিটের একটা প্রস্তাবিত রাস্তা, যেটা সরাসরি চলে গেছে ৬০ ফিট ছাপড়া মসজিদ এবং সরাসরি বাংলা কলেজ পর্যন্ত চলে গেছে। তো এরকম একটা দুর্দান্ত একটা প্রাইম লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এবং এটার আশেপাশে কিন্তু অনেকগুলো পপুলার ইনস্টিটিউশন রয়েছে, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল। যেমন পাশে রয়েছে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, পাশে রয়েছে মেট্রো রেল স্টেশন, কাজীপাড়া এবং শেওড়াপাড়া। এখান থেকে কিন্তু রিক্সার ডিস্টেন্স, আপনি আবার হেঁটেও যাওয়া আসা করতে পারবেন। এছাড়াও আগারগাঁও অফিস পাড়া রয়েছে এখান থেকে খুবই কাছাকাছি। আপনি চাইলে যে কোনোভাবেই আপনি যেতে পারবেন, যেমন রিক্সা, লেগুনা এবং নিজের গাড়ি, প্রাইভেট, যে কোনোভাবেই যেতে পারবেন। আমি যে জায়গাটা নিয়ে কথা বলছি, ঠিক এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার সাথে হাতের ডান পাশে টোটাল জমির পরিমাণ হচ্ছে 6.75 কাঠা। এই জমির উপরেই মূলত G+9 একটা টাওয়ার হবে এবং এই টাওয়ারে প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। এক একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে ১৩৫০ স্কোয়ার ফিটের, 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, 3 বাথ, 2 বারান্দা এবং অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু থাকবে। দেখেন এখানে পার্কিং থাকবে, যেহেতু পার্কিংটা হচ্ছে কমন হিসেবে থাকবে এবং আপনার অ্যাপার্টমেন্টটা যেহেতু বড় সাইজের অ্যাপার্টমেন্ট, আপনার ফুল ফ্যামিলি নিয়ে আপনি এখানে চাইলে বসবাস করতে পারবেন। তো আমরা কথা বলবো আমাদের সঙ্গে, যেহেতু আবু সুফিয়ান ভাই রয়েছেন এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমাদের দর্শকদেরকে বলবো, আমরা সুফিয়ান ভাইয়ের কাছ থেকে একদম ডিটেল ইনফরমেশন জানবো আজকের ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং যারা মিরপুরবাসী আছেন, আপনারা চাচ্ছিলেন যে এরকম একটা প্রাইম লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্ট দরকার, অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভাই আপনি মানে সো ইয়াং এবং আমাদের দর্শকরা কিন্তু আসলে আপনার অনেক ট্রাস্ট করে। আমরা বসুন্ধরাতে আপনার কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এরপরে উত্তরাতে আমরা কয়েকটা কাজ করেছি এবং আপনার কাছ থেকে যারা শেয়ার কিনেছে তারা আমাকে প্রচুর মেসেজ করে এবং খুবই প্লিজ তারা যে না, ভাইয়ের কাজ এবং তার কমিটমেন্ট গুলো অনেক ভালো এবং যা কথা দেয় উনি সেই কথাগুলো রাখেন। আজকে আমরা চমৎকার একটা লোকেশনে আসছি নতুন একটা প্রজেক্ট নিয়ে, যদি বলতেন বিস্তারিত আমাকে। আচ্ছা, পার্সোনালি ধন্যবাদ। আমার যারা দর্শক তারা দেখছেন, আমি পার্সোনালি আমার প্রফেশনাল লাইফে আমি একজন শিক্ষক। জি, আমার শিক্ষকতা মেইন পেশা, এর পাশাপাশি আমি রিয়েল এস্টেটটা নিয়ে কাজ করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমার অনেকগুলো প্রজেক্ট অনগোয়িং আছে। লাস্ট আপনি ভিডিও করেছিলেন বসুন্ধরার 20 কাঠা, আলহামদুলিল্লাহ সবকিছু খুব ভালোভাবে চলছে। আর আপনার যারা দর্শক দেখছেন, আপনার মাধ্যমে আমি নেয়ার অ্যাবাউট 100+ ফ্ল্যাট বিক্রি করেছি। নট এ সিঙ্গেল পার্সন বলতে পারবে না কোথাও কোনো কথার সাথে কোনো গ্যাপ আছে। তো আমরা আজকে এসেছি, এটা মূলত 60 ফিট বলতে পারেন। এদিক দিয়ে বের হইলে শেওড়াপাড়া, কাজীপাড়া সব ক্লোজ, আগারগাঁও সব পাশেই, সব রিক্সার ডিস্টেন্স। আর ঠিক ওই যে আপনি যেখানে থেকে প্রথম দাঁড়িয়েছিলেন, এই বিল্ডিংটা হলো 100 ফিট প্রস্তাবিত, অলরেডি অ্যাকোয়ার করা। সো জাস্ট আজকে এই ভবনটা যারা কিনবে, আই মিন এখানে যারা আমাদের কাছ থেকে শেয়ার কিনবে, আজকের বাজারে কিনতেছে, বাট আমরা যখন হয়তো 2.5 বছর 3 বছর লাগবে, তারপর এটা কিন্তু এই প্রাইসে আর থাকবে না। আপনি 60 ফিটের রোডে এসেছেন, 60 ফিট যদি চিন্তা করেন, কোন জায়গা 60 ফিট রোডের উপর 1,70,80,000 নিচে নাই। এবং এখানে যেগুলো আছে এগুলো তো ওয়েল এস্টাবলিশড, এই 2-3টা বিল্ডিং ছাড়া বাকি সবগুলো কিন্তু করা। ঠিক আছে, দেখেন একদম নতুন বিল্ডিং এগুলো। সবচেয়ে রোহানি ভাই, সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি হেঁটে আসেন তাও উইদিন 2 মিনিটস এখানে আসতে পারবেন। মানে আমাদের 60 ফিট থেকে আমাদের এটার ডিসটেন্স হলো 160 থেকে 70 মিটার। এক্স্যাক্টলি, কি বলেছি বুঝতে পেরেছেন? সো আলহামদুলিল্লাহ, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা ভাবছেন যে শেয়ারে বিল্ডিং করবেন এবং ট্রাস্টেড একটা জায়গা খুঁজছেন, তারা আমাদের এখানে আসতে পারেন। এটুক আপনাকে আশ্বস্ত করি, ইনশাল্লাহ অতীতে কোথায় কি করেছেন সেটা না, এখানে আসলে বিন্দু পরিমাণ আপনি হতাশ হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার টাকা 100% নিরাপদ। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে জানবো যে যেহেতু আপনার এখানে একটা পুরান বিল্ডিং এখানে জায়গাটা নিয়েছেন, হ্যাঁ 4তলা বিল্ডিং আছে, ভেঙে ফেলে নতুন একটা একদম আধুনিক একটা বিল্ডিং করবেন। ওকে, তো পুরো জায়গাটা হচ্ছে 6.75, তাই তো? জি। কততলা বিল্ডিং হচ্ছে এখানে? G9, জি 10তলা বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে? গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, এগুলো সব কমন, এগুলোর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, আর আমরা যে এখন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করব, সে আমাদের যে শেয়ার ভ্যালু, ওটার মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া টাকাটা অ্যাড হয়ে যাবে। জি। আচ্ছা, অ্যাপার্টমেন্টের সাইজ কত থাকবে? 1350 কমন সহ। জি। এবং এখানে পার্কিংটা যেহেতু সে কমন ভাবে ইউজ করতে পারতেছে। আচ্ছা, এমনি একটা অ্যাপার্টমেন্টের ভেতরে কি কি থাকবে? মানে আমার এখানে 3টা বেডরুম থাকবে, ড্রয়িং সেপারেট ডাইনিং, এবং কিচেনটা থাকবে যথেষ্ট বড়। নরমালি মা বোনদের কিন্তু এখন প্রবলেম, আমি দেখছি বড় বড় ভালো বিল্ডার্সদের কাছে যাই, ভাই সবকিছু ঠিকঠাক আছে, কিচেন রুমটা অনেক ছোট। সো ওই বিষয়টা আমাদের মাথায় থাকে, এটা ঠিক থাকবে। আর বেলকনি 3টা
অলরেডি দেয়া আছে আমাদের স্কেচ। আমরা এটা নিয়েছি অনেস্টলি স্পিকিং মাত্র 15 ডেজ চ্যালেঞ্জে। আচ্ছা, যারা আচ্ছা। সম্মানিত ওনার ওনারা দেশের বাইরে থাকেন, ওনারা এসেছেন এবং উইদিন 15 ডেজ এটা আমাদের কাছে কি করেন হ্যান্ড ওভার আচ্ছা, করবেন। আচ্ছা, okay. তো আমরা আগামী 17 তারিখে এটা রেজিস্ট্রেশন হবে। ওকে, তার মানে খুবই শর্ট টাইম, খুবই শর্ট টাইম। আগামী 17 তারিখে এটা রেজিস্ট্রেশন, মানে হচ্ছে যে এখন যারা নিতে চায় তারা এইভাবে মেন্টালিটি নিয়ে নিতে হবে। অলরেডি মানে আমি বলি, আপনি তো আমার বাসা কিন্তু এই এরিয়াতে, সো এটা আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে হয়ে গেছে। ভাবছিলাম আচ্ছা। যে আর ভিডিও দিব না, বাট ফাইনাল স্টেজে এসে দেখি 3-4টা ফ্ল্যাটের জন্য ভিডিও দিতে হয়, যেহেতু Okay. শর্ট টাইম, দ্যাটস ওয়াই। নতুবা আমার এই এলাকা, আমি দীর্ঘদিন এটা করি, আমার আরো 2জন পার্টনার আছে, তারাও এই ব্যবসা করে। Okay. তো এই ফ্ল্যাট 60 ফিট থেকে ওয়াকিং ডিস্টেন্স উইদিন 2 মিনিটস। এই ফ্ল্যাটের জন্য বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন ছিল না, বাট আজ থেকে ঠিক 10 দিন পরে এটা রেজিস্ট্রেশন, দ্যাটস ওয়াই আপনার কাছে আসছে। আচ্ছা, বুঝতে পেরেছি জি, ভাই। thank you. এখন আমরা যেহেতু এখানে আপনার বিল্ডিংটা তো 3 বছরে কমপ্লিট হবে, জি। তাই তো? জি। যেহেতু শেয়ার প্রজেক্ট, আপনারা ভবন নির্মাণটা শুরু করবেন কবে থেকে? আমরা ভবন নির্মাণ, আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, তার ঠিক পরে আমরা এটা কি করব, ভাঙবো। আচ্ছা, ভাঙবো। তারপরে আমার মনে হচ্ছে, আমি যদি না বাড়িয়ে কথা বলি, আমাদের অনলাইন গ্রাহকরা আছে কি, মানুষ অনেক সময় বাড়িয়ে কথা বললে সেটা তখন আর রিয়ালিটির সাথে কি পায় না, ম্যাচ পায় না। আমি একদম সত্য কথা বলি, এটা আমরা কাজ শুরু করতে মিনিমাম 6 মান্থ লেগে যাবে। লাগবে, কারণ হচ্ছে রাজুকের প্ল্যান, রাজুকের সবকিছু আমরা জমা মোটামুটি দেওয়া হয়েছে। ওকে, ওকে। আচ্ছা, আমরা প্ল্যান পাসের জন্য আগের নামে অনুযায়ী করে। আচ্ছা, তার মানে যত দ্রুত আসলে পাওয়া যায়। তারপরে আমি 1-2 মাস বাড়িয়ে বলি, আমার উত্তরা বলেন, বসুন্ধরা বলেন, যত প্রজেক্ট আছে, ইচ এন্ড এভরি গ্রাহককে আমি বলি যতদিনের মধ্যে আমি পারবো তার চেয়ে 2 মাস 3 মাস বাড়িয়ে বলি, যেন উনি কখনো ভবিষ্যতে আমার সাথে দেখা হওয়ার পরে না বলতে পারেন আপনার কথার সাথে কমিটমেন্টের কোনো কি নাই, মিল নাই, সেটাই। আচ্ছা, শেয়ার মূল্যটা কত রাখছেন? শেয়ার মূল্য হলো, আপনারা যদি এখানে আসেন 60 ফিট এরিয়াতে বিশ্লেষণ করলে বোঝা যাবে একদম কম, এটা বিকজ অফ শর্ট টাইম, সেটা হলো মাত্র 29 লাখ টাকা। আচ্ছা, আর নির্মাণ কস্ট নিয়ার অ্যাবাউট 32 থেকে 35 এর মধ্যে আসবে। আচ্ছা, তার মানে ধরেন হচ্ছে যে সব মিলে 60-62 এর মধ্যে 60 প্লাস মাইনাস এর মধ্যে, প্লাস মাইনাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু বেসমেন্ট করছি না, বেসমেন্ট করলে এক্সট্রা 5-6 লাখ টাকা খরচ হয়ে যাবে, খরচ হতো, হ্যাঁ। বাট আমরা বেসমেন্ট করব না, শুধু গ্রাউন্ড ফ্লোর পার্কিং রাখবো, বাকি বিল্ডিং জিনাইন করে দিব। এটা যখন হ্যান্ডওভার হবে ভ্যালুটা কেমন দাঁড়াবে? ধরেন এইটার ভ্যালুটা যদি রাইট নাও আসেন, আমাদের বিল্ডিং থেকে তো 4টা বিল্ডিং পরে 60 ফিট, ঠিক আছে? রাইট নাও আসলে এই জায়গায় এই মানের বিল্ডিং, আমরা বেডরুম 3টা হলে তো হয় না, বড় কিনা, স্পেস আছে কিনা, কত বাই কত, এই বিষয়গুলো নজর করলে রাইট নাও এটার আজকের বাজার দাম আছে 1 কোটি টাকা। এক্স্যাক্টলি। হ্যাঁ, আজ থেকে 3 বছর পরে আমার বিল্ডিং এর 2টা বিল্ডিং পরে কিন্তু 100 ফিট হবে, আর 100 ফিট হলে তখন কিন্তু এই বিল্ডিং এর ভ্যালু কিন্তু এরকম থাকবে না। এটা কিন্তু একদম বাজার যদি অনেক খারাপ থাকে 1 কোটি 30, আর 100 ফিটের পূর্ণাঙ্গ হয়ে গেলে আমাদের বিল্ডিং কমপ্লিট হওয়ার সময় এটা ভ্যালু দাঁড়াবে 1.5 কোটি টাকা ভ্যালু দাঁড়াবে। আমাদের পাশে আবার বিটিআর বিশাল প্রজেক্ট আছে। হ্যাঁ, মানে এইদিকে অনেক ডেভেলপার কোম্পানি, সব এখানে আপনি শেয়ারের প্রজেক্ট পাবেন না। আপনি তো ডেইলি এমন কোন দিন না যে 3-4টা ভিডিও করেন, বাট 60 ফিটে শেয়ারের প্রজেক্ট এভাবে বিজ্ঞাপন আসে না, খুব কম। আমরা আসছি, আপনাকে আমি দেখাবো, আমি যে ডিজিটাল করেছি 5 তারিখে করেছি, মানে জমিটা আমরা কনফার্ম করেছি উইদিন ভেরি শর্ট টাইম, 15 দিনের চ্যালেঞ্জে। আচ্ছা, ঠিক আছে, আর 4টা ফ্ল্যাটের শেয়ার বিক্রি। ওকে, তাহলে এখন নেওয়ার প্রক্রিয়া কি? এই 17 তারিখের মধ্যেই, 17 তারিখের মধ্যে ওনাকে টাকা ফুল পেমেন্ট করে দিতে হবে, এবং রেজিস্ট্রেশন দিব, যেদিন রেজিস্ট্রেশন ওই দিন টাকা দিবেন, আর তার আগে কনফার্মেশনের জন্য সেটা জাস্ট নামে মাত্র 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আমাদের সাথে এনশিওর করবেন যে আপনি নিবেন। সেটা হতে পারে 2 লাখ 3 লাখ হতে পারে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আর এটার এগেইনস্টে যদি আপনাকে যা যা করণীয় দরকার, আপনার ডকুমেন্টেশন সবকিছু দিব। আর আমি পার্সোনালি একজন শিক্ষক, অনলাইনে আমার অনেক জনপ্রিয়তা আছে, সো আপনার এই 1 লাখ 2 লাখ টাকার জন্য মানে আমার প্রেস্টিজ আর অনেক বেশি। আমার প্রতিষ্ঠানে নেয়ার অ্যাবাউট 10-12 হাজার স্টুডেন্ট পড়ে। ইভেন শুধু তাই না, ধরেন আপনি রিয়েল এস্টেট সেক্টরেও তো আপনার প্রচুর ক্লায়েন্ট আছে। হ্যাঁ, প্রচুর ক্লায়েন্ট আছে। তো সেখানে আসলে আমি সবচেয়ে সৌভাগ্যবান, সেটা হলো আপনি মাঝে মধ্যে আমার কাছে ক্লায়েন্ট রেফার করেন, এর চেয়ে আর আস্থার জায়গা আর কিছু হতে পারে না। সেটাই। ওকে, তো সুফিয়ান ভাই, অনেক ভালো লাগলো। আমরা মোটামুটি যা বেসিক ইনফরমেশন এগুলো আমরা দিয়ে দিয়েছি। একটু যদি বলতেন যে কমন ফ্যাসিলিটিস কি কি থাকবে? রুফটপে অ্যাকচুয়ালি আমাদের এখানে কমন ফ্যাসিলিটি যত আমরা বাড়াবো, এই টাকাগুলো কার যাবে ভাইয়া? আমাদের শেয়ার হোল্ডারের। সো আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমাদের যোগ্যতা আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব। তারপরও যেমন নামাজের রুম, কমিউনিটি রুম, আমাদের বিল্ডিং এ যে 27টা পরিবার থাকবে তাদের কোনো অনুষ্ঠান হলে যে একটা অনুষ্ঠানের জায়গা, বারবিকিউ জোন, এগুলো করব। এর বাইরেও যা কিছু বাড়াতে চাই আমরা, আমাদের 60 ফিটে একাধিক প্রজেক্ট, 60 ফিট রোডের উপরে আজ থেকে 15 দিন আগে আমরা একটা বড় প্রজেক্ট রেজিস্ট্রেশন করেছি, যেটার মানে পার শেয়ার ভ্যালু ছিল 40 থেকে 45 লাখ টাকা, ঠিক আছে? তো আমাদের একাধিক প্রজেক্ট, এখানে আসলেই দেখতে পারবেন। আমার সাথে আমার আরো 2জন পার্টনার আছে, ওনার মিনিমাম একজনের মিনিমাম 50টা প্লাস
প্রজেক্ট আছে অনগোয়িং আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা, সেটাই। আচ্ছা, তাহলে এই যে 100 ফিটের যে রাস্তাটা, হ্যাঁ, জি। আমরা এই রাস্তা দিয়ে যদি 60 ফিটে উঠি তাহলে কোন জায়গাটায় গিয়ে উঠবে? 100 ফিট থেকে 60 ফিটে উঠলে এখানে ছাপড়া মসজিদ, যেটা। তারপর ওই দিক দিয়ে বাংলা কলেজ, আচ্ছা, আর আচ্ছা। এদিক দিয়ে চলে যাবে শেওড়াপাড়া হয়ে ইব্রাহিমপুর। আচ্ছা, কারণ 60 ফিট তো আসলে মোটামুটি আগারগাঁও পর্যন্ত, 60 ফিট যার থেকে কারণে আগারগাঁও রিক্সার ডিসটেন্স। শেওড়াপাড়া আমরা যেখানে আছি একটা মিডল পয়েন্ট আছে, আগারগাঁ থেকেও রিক্সায় ডিসটেন্স, কাজীপাড়া শেওড়াপাড়া মেট্রো স্টেশন ডিরেক্ট, এই রোড থেকে গেলে ডিরেক্ট মেট্রো স্টেশন। দ্যাট মিন্স 30-40 টাকা হইলে আপনি সব জায়গায় মুভ করতে পারছেন। আর এখানে মণিপুর এর পাশে কিন্তু মণিপুর স্কুলটা রয়েছে এবং এই এলাকার মধ্যে অনেক জনপ্রিয় স্কুলগুলো রয়েছে। আপনারা হয়তো দূর থেকে দেখতে পারেন, আমাদের 2টা বিল্ডিং হয় নাই দেখা, কিন্তু আপনারা যারা আসবেন আমাদের ভিজিট করবেন তখন বুঝতে পারবেন আমরা আসলে কোন এরিয়াতে আছি। আর যারা বিদেশে আছেন ভাইরা, জাস্ট এটুকু বলবো আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠান, যদি আপনার 17 তারিখের মধ্যে ক্যাশ রেডি থাকে তাহলে এই সুযোগটা আপনি পাবেন। আমাদের বাস্তবতা যদি আপনি অ্যানালাইসিস করেন, আমাদের শেয়ার প্রাইস অনেক বেশি কম। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচটা তো ইনস্টলমেন্টে দিব, ওইটা আমরা 2.5 বছরের কিস্তি, বাট একদম ফিনিশ হতে হতে আমাদের 3 বছর সময় লেগে যাবে। আচ্ছা, মানে আমরা এটা 2 বছর বলতে পারতাম ভাইয়া। আমি চাচ্ছি না যে আমার ক্লায়েন্টদের সাথে কোনো মিস ইনফরমেশন হোক, গ্যাপ হোক। আমরা এটা চাইলে 2 বছর বলতে পারি, বাট না, একটা বিল্ডিং ফিনিশ মানে কি উঠা, লিফট লাগানো, সব সাব স্টেশন এভরিথিং কমপ্লিট করতে নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স লেগে যায়। সেই টাইমটাই লাগবে। ওকে। তো সুফিয়ান ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন নিলাম। আমাদের দর্শকরা যারা আছেন, আমি বলবো যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন। ভিতরটা একটু দেখিয়ে দেন, অনেক সুন্দর। ঠিক আছে, আমরা একটু দেখাই দিই। আসলে এটা কিন্তু একটা পুরাতন বাড়ি, অনেক দিনের যত্ন নিয়ে উনি করেছিলেন। ওই বিল্ডিং এ কোটি টাকার উপর সব ফ্ল্যাট। এই যে দেখেন এটা। আচ্ছা, এটা বিটিআই করছে? না, বিটিআই এর পরে করছে, মেইন পরেরটা। আচ্ছা, দেখেন এটা স্বনামধন্য একটা মানে শেয়ার হোল্ডাররাই করেছেন, আমাদের পরিচিত। আচ্ছা। ওইটাতে কোনো ফ্ল্যাট কোটি টাকার নিচে নাই, সব উপরে। আসলে দেখে বোঝা যাচ্ছে, দেন এই একটা বিল্ডিং এর পরেই, এটা পরে এরকম। জি, আর এটা তো আমরা ভাঙবো এই টাকার। আরেকটা বিষয়, এই বিল্ডিং ভাঙার পর যে টাকা পাবো, অনেক টাকা পাবো, রানিং কিন্তু অনগোয়িং ভাড়া আছে, কেনার পর আমরা এগুলো ইউজ করব। এটা ভেঙেও আমরা এটার যে টাকা আসবে সবাইকে বন্টন করে দিয়ে দিব ইনশাআল্লাহ। চমৎকার। এটা কিন্তু অনেকেই করে না ভাই। না, এটা করে দেব ইনশাআল্লাহ। দেখা যায় আপনি জানেন আপনি জমি কিনছেন, অনেকে বলে ভাই এটা ভেঙে দিলে যেটা আসবে এটা তো আমার। ব্যবসাটা অনেক বছর করব, সো 1-2 লাখ টাকার জন্য মার্কেট নষ্ট করতে চাচ্ছি না, প্রেস্টিজ নষ্ট করতে চাচ্ছি না। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আমাদের জায়গা অনেক বড় ভাইয়া, এটা তো এখন বিল্ডিং করার কারণে ওই যে একদম লাস্ট সীমানা, ওই নতুন বিল্ডিং পর্যন্ত পুরো 6.75 কাঠা, মানে এটা তো জমির সাইজটা আসলে বড়, প্রায় 5 কাঠা করে সব সেটব্যাক মেইনটেইন করে করবেন, সবকিছু মেইনটেইন করে আপনারা বিল্ডিংটা করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, সত্যিকার অর্থে যদি আপনার আগ্রহ থাকে একটা ভালো জায়গা, একদম কিছু ভালো মানুষের সাথে কাজ করবেন, আপনারা ভিজিট করেন, কথা বলেন, আসেন এখানে আমাদের সম্পর্কে জাজ করেন। তবে একটা প্রবলেম আছে, সেটা হলো লিমিটেশন একটাই, সেটা হলো আর্লি সেটেলমেন্টে যেতে হবে 17 তারিখে রেজিস্ট্রেশন। এক্স্যাক্টলি। আর 4টা ইউনিট আছে। আচ্ছা, তো 4টা আছে মাত্র। অবশ্যই। ও ভাই, একটা লাস্ট কোশ্চেন, সিলেকশনে দিচ্ছেন লটারি? বাই লটারি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।